হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। আজকে চান রাত, তাই আমিও সবার মতন বাজার করতে গেলাম, যেহেতু কালকে আমরাও মাংস পোলাও রান্না করব, তারপর মেহমান আসবে। এই তো বাজার করে নিয়ে আসলাম। এখানে খাসির মাংস আছে 2 কেজি, আর এখানে লেয়ার মুরগা আছে 2 কেজি, আর একটা পোলট্রি আছে। এখানে পোলাও চাল আর হলো লুডুস আছে। আমি সব বাজার নামিয়ে নেব। এখানে আমি 2 দিনের ব্লগ একসাথেই দিয়েছি। এখানে আমি সব কিছু নামিয়ে কেটে গুছিয়ে রাখবো। আগের দিন গুছিয়ে না রাখলে তারপর মেহমান আসলে ওদের সাথে কথা বলতে হবে, ওদেরকে টিফিন দিতে হবে আর রান্না করতে হবে। আমি একা মানুষ, আর আমার সাথে কাজ করার মতন কেউই নেই। আমি সংসারে একা, তাই একা একা আমার সব কিছু করতে হয়। এই তো আমার মেয়ে আমাকে একটু সাহায্য করে দিয়েছে। আজকে খাসির মাংসগুলি হাতে বাছা না দিলে ময়লা থাকে, পশম থাকে, এগুলি ভালো করে বেছে তারপরে আমি মোরগ কেটেছি। আমার মেয়ে এখান দিয়ে খাসির মাংসগুলি বেছে দিয়েছে। তারপর আমি সব কিছু ধুয়ে গুছিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমার 4টা বেজে গিয়েছে। এই তো আর বিশাল বড় একটা লেয়ার মুরগি এনেছে। এটা আমি কোনোভাবেই কাটতে পারছি না, মানে অনেক কষ্ট হয়েছে, আমার হাতও কেটে গিয়েছে লাস্টে। তারপরে দেখলাম মুরগাটা কাটার সময় একটা ডিমও বেরিয়েছে, আস্তা ডিম, আর ছোট ছোট ডিম তো আছেই। এখন আমি কি করব? তারপর আগে মেয়ে বলল, মা আগে ঠ্যাংগুলি কেটে নাও, তারপর তুমি মুরগাটা কাটো। এই তো দেখছেন, এটা এখন একটা আস্তা ডিমও বের করব। আর তবে কি বলতে, এই মুরগাটা না খেতে খুবই ভালো লাগে, দেশি মুরগার মতো লাগে। কক মুরগা থেকে এই মুরগা রান্না করতে পারলে খেতে খুবই মজা। কত বড়টা আস্তা মোরগ বেরিয়েছে দেখুন। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, মেঘলা মেঘলা, সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর সন্ধ্যার সময় একদম ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। মানে কিভাবে যে দিনটা কাটলো, সারাদিন কাজে কাজে গেল। তারপর সন্ধ্যার সময় একটু ঠান্ডাই লাগলো, ভালো লাগলো। দেখছি যে মাত্র বাজে 4:30 5টা, এখনই অন্ধকার হয়ে আসছে। রাত্রে আমার হাজব্যান্ড আসার সময় আবার গুঁড়ার দুধ, তারপর সেমাই, কিশমিশ এইসব নিয়ে এসেছে, সকালে সেমাই রান্না করে দেওয়ার জন্য। এটা হলো পরের দিন সকালের ব্লগ। আমি দেখলেই তো সেমাই রান্না করলাম, মেয়ে হাতে মেহেদি দিল। তারপরে আমি এখানে ইলিশ ভাপা তৈরি করেছি দুপুরের জন্য। আর এখানে খাসির মাংস আমি ম্যারিনেট করে রাখবো, আর এখানে সালাদ কেটে রেখেছি। এখানে মোরগের মাংস আমি মেখে রেখেছি, যেহেতু আমি খাসি খাই না তাই আমার জন্য মোরগ এনেছে। আর এখানে পোলাও রান্না করেছি, পোলাওটা এত মজা হয়েছে, ঘি দিয়ে, ব্রেস্তা দিয়ে আর রসুন দিয়ে, বাদাম বাটা দিয়ে আমি পোলাওটা রান্না করেছি। আর এখানে খাসির মাংস কষানোর জন্য বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। তারপরে আমি কুকারে 2-1টা ছিটি দিয়ে দিলেই মাংস রেডি। আজকের মতো এখানেই রান্না বান্না। এখন আমি চিকেনটা বসিয়ে দেব। চিকেন, খাসি আর ইলিশ মাছ ভাপা আজকে রান্না বান্না হয়েছে। সাথে ভাবছিলাম চাটনি করব, আর সময় কুলাতে পারিনি, তাই চাটনি আর করা হয়ে ওঠেনি। কোক ছিল সাথে। ব্লগটি কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।
এখানে রান্না বান্না শেষ করে তারপর আমার ননদের জামাই আসতে পারে না, ও দোকানে একটু ব্যস্ত ছিল, তাই ওদের জন্য একটু পার্সেল করে পাঠিয়ে দিলাম আর কি, প্যাকেট করে সব কিছুই, খাসির মাংস, মুরগির মাংস, পোলাও সব একসাথে আমি বক্স দিয়ে, ইলিশ মাছ সব আমি একসাথে প্যাকেট করে বক্সে ভরে পাঠিয়ে দিলাম ননদের সাথে, ননদ নিজে দিয়ে এসেছে। তো আমার ননদের জামাইয়ের কাপড়ের ব্যবসা আর কি, ওর একটু ব্যস্ততাই ছিল, দোকান বন্ধ করেন, ঈদের দিন বন্ধ থাকে কিন্তু ওরা আর বন্ধ করেনি, তাই আসতে পারেনি। আর আমার রান্নাবান্নার কালারগুলি কেমন হয়েছে বন্ধুরা?